হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের 4 নম্বর লেকচার এই সিরিজের। ক্লাস 11-এর ফিজিক্সের যে ফ্রিকশন চ্যাপ্টারটা আছে তার এমসিকিউ সলভ করছিলাম। 30 পর্যন্ত কোশ্চেন হয়ে গিয়েছে, আজকে আরও 10টা কোশ্চেনে সলভ করা হবে। তো আগের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। চলো প্রথম কোশ্চেনে চলে যাই। 31, অনুভূমিকভাবে 5 নিউটন বল প্রয়োগ করে 0.1 কেজি ভরের একটি ব্লককে উলম্ব দেওয়ালের সাথে চেপে ধরে রাখা হয়েছে। তো আমরা যদি একটা উলম্ব দেওয়ালের কথা ভাবি, এটা যদি একটা উলম্ব দেওয়াল হয়, সেই দেওয়ালে একটা ভর 5 নিউটন বল দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। এদিকে যে ফোর্সটা দেওয়া হচ্ছে সেটা কত? 5 নিউটন। এর ভর কত? এর ভর হচ্ছে 0.1 কেজি। এর ভর কত? 0.1 কেজি। ঠিক আছে, তো নিচের দিকে কি কাজ করবে? এমজি কাজ করবে। ওপর দিকে কি কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে, রাইট? তো আমরা কি জানি? এফ ইকুয়ালস টু মিউ আর। আর এখানে কত? ক্যাপিটাল এফ। এবার এফ মানে কত? এমজি। ও, ঘর্ষণ বলের মান জানতে চেয়েছে, এমজির মান নয়। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলের মান বার করে নিই। তাহলে ঘর্ষণ বল কী হবে? মিউ ইন্টু এফ। মিউ মানে 0.1, আর এফ কত দিয়ে যাচ্ছে? 5 নিউটন। তাহলে কত হয়ে যাচ্ছে? 0.5 নিউটন। কিন্তু আমরা কি জানি? এই যে ঘর্ষণ বল, সেটা তার ওজনের সাথে সমান হবে। আবার এফ ইকুয়ালস টু এম জি যদি করি, এম তো আমাদের দিয়েছে 0.1, আর জি যদি বলি 9.8, তাহলে কত হয়ে যাচ্ছে? 0.98 নিউটন। তো এইটা হচ্ছে আমাদের ফ্রিকশন বল, ঘর্ষণ বল। ঠিক আছে, প্রযুক্ত বলটা আমাদের সাফিসিয়েন্ট নয়, ওটাকে ধরে রাখার জন্য। তাহলে আলটিমেটলি ঘর্ষণ বল আমাদের এটাই কাজ করবে। ঠিক আছে, এই ঘর্ষণ বলটা নয়, এই ঘর্ষণ বলটা হচ্ছে ওইটা, কিন্তু আমাদের ঘর্ষণ বল এটা কাজ করবে, কিন্তু এখানে ম্যাক্সিমাম ঘর্ষণ বল এটা হচ্ছে। তো আলটিমেটলি বস্তুটা নিচের দিকে পড়ে যাবে, মানে ঘর্ষণ বলটা এইটা কাজ করছে আর ওজনটা এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ম্যাক্সিমাম ঘর্ষণ বল। আচ্ছা, এখানে বলেছে ব্লকটিকে চেপে রাখা হয়েছে মানে তো ঘর্ষণ বল এটা, মানে ওজনের সাথে সমান হচ্ছে বলে তো চেপে রাখতে পেরেছি, তাই না? ঘর্ষণ গুণাঙ্ক 0.5, তাই বলি কি একটা গন্ডগোল হয়েছে। 5×5 = 25, 2.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ঘর্ষণ বল, দিস ইজ ম্যাক্সিমাম, কিন্তু তার মধ্যে আমার এটা পড়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। অনুভূমিক তলের ওপর ক্যাপিটাল এম ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। একটা অনুভূমিক তল, সেখানে ক্যাপিটাল এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে। ঘর্ষণ কোণের মান ল্যামডা। ঘর্ষণ কোণটা কী করে বার করে? না, এই যদি ঘর্ষণ বল হয় এফ, আর এটা যদি রিয়াকশান ফোর্স আর, তো এদের লব্ধি বল যেটা হয় এফ আর, তার সাথে এই অ্যাঙ্গেলটা আমরা বলি ঘর্ষণ কোণ, যেটা ল্যামডা বলেছে। বলছে বস্তুটাকে গতিশীল করতে ন্যূনতম কত অনুভূমিক বল দিতে হবে। তো ন্যূনতম অনুভূমিক বলটা কোন দিকে দিই? এই দিকে দিই, তাই তো, ঘর্ষণ বলের দিকে। তো এফ ইকুয়ালস টু এফ, আবার এফ ইকুয়ালস টু মিউ আর, এটা হয়। তো আর এর মানটা কী করে পাবো আমরা? এখানে দেখো, আর ইকুয়াল টু তো এমজি, ক্যাপিটাল এমজি। এবার মিউ এর মানটা কী করে পাবো? এখান দিয়ে দেখো, এফ ইকুয়ালস টু তো মিউ আর, আর 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 এখান দিয়ে আমরা ট্যান ল্যামডা সমান কী পাচ্ছি? দেখো, ট্যান ল্যামডা সমান হচ্ছে এফ বাই আর। এফ ইকুয়ালস টু মিউ আর বসিয়ে দাও, তাহলে ট্যান ল্যামডা ইকুয়ালস টু মিউ। তাহলে মিউ এর জায়গায় আমরা কী বসাতে পারি? ট্যান ল্যামডা। তাহলে ট্যান ল্যামডা ইন্টু এমজি। তার মানে আমাদের প্রযুক্ত যে বল সেটা কী হয়ে গেল? এমজি ইন্টু ট্যান ল্যামডা। তাহলে কী হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেনে বলছে একটি রাস্তা ও গাড়ির মধ্যে চাকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ। এই হচ্ছে চাকা আর এই হচ্ছে গাড়ি, ঘর্ষণ গুণাঙ্ক বলছে মিউ। ওই রাস্তা একটি গাড়ি স্থির অবস্থা থেকে, মানে ইউ, যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট দূরত্ব টি টাইমে যাচ্ছে, অতিক্রম করে, সেক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? তো এখানে আমাদের
যে বলটা, ঘর্ষণ বলটা তো এদিকে কাজ করছে, তো ঘর্ষণ বলটা যে এদিকে কাজ করছে, ঘর্ষণ বলটা ওকে তো থামাবে অ্যাকচুয়ালি, তাই তো? তার মানে ইজ প্রপোর্শনাল টু এ। এ যদি হয় এফ ইকুয়ালস টু কি, মিউ আর, তার মানে এম এ ইকুয়ালস টু মিউ এম জি, এ ইকুয়াল টু মিউ জি, এরকম কিছু। তো এ মানে কি, এ মানে অ্যাকচুয়ালি আমাদের ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি বাই টি ইকুয়াল টু মিউ জি, এরকম কিছু। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, টি প্রপোর্শনাল 1/μ। টিটাকে উল্টে দিলে টি প্রপোর্শনাল 1/μ এটা আসছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, এফ এর সর্বাধিক যে মানের জন্য বস্তুটি গতিশীল হবে না তা হলো। এফ এর সর্বাধিক যে মানের জন্য এটা গতিশীল হবে না। তো এখানে আমরা কম্পোনেন্টগুলো ব্রেক করি। এইটা এফ, এটা 61, এটাও 60, তার মানে এটা হচ্ছে এফ কস 60 মানে এফ বাই 2, আর নিচের দিকে হবে এফ সাইন 60 মানে √3f/2 হলো। আর নিচের দিকে কি কাজ করছে, এমজি, ওপর দিকে রিয়াকশান ফোর্স আর এদিকে যেহেতু হচ্ছে তাহলে ফ্রিকশন ফোর্স এদিকে। তো গতিশীল হবে না মানে এফ মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওই এফ কস 60 মানে f/2 এর থেকে বেশি হবে। আর এফ মানে কি, মিউ আর। আর এর মান কত, আর এর মান আমরা দেখতে পাচ্ছি, আর তো অপর দিকে আছে, তাহলে আর এর মান কত হচ্ছে, এফ আর ইকুয়াল টু এমজি হওয়ার কথা ছিল, কিন্তু এমজি থেকে ওটা বাদ যাবে, তাহলে আর মান হচ্ছে এমজি মাইনাস এফ কস 60 মান হচ্ছে সাইন 60 মান √3/2, এটা ইকুয়াল টু f/2, তাই তো? তাহলে মিউ এমজি মাইনাস আনসার দিকে প্লাস হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকুয়াল f/2 প্লাস মিউ √3/2f, এরকম। ওই মিউ এর মান দেওয়া রয়েছে, এম এর মানও দেওয়া রয়েছে। আচ্ছা, ওকে, ইকুয়াল সাইনটা ধরেই করি, আমাদের কন্ডিশনটা তো লাগবে। তাহলে মিউ এর মান দেওয়া রয়েছে, মান বসায়, মিউ এর মান দেওয়া রয়েছে, সরি চেঞ্জ হয়ে যাচ্ছে, মিউ এর মান দেওয়া আছে 1/2 √3। আচ্ছা, এম এর মান দেওয়া আছে √3, জি এর মান আমরা 10 বসিয়ে দিই, এফটা কমন নিলাম বা f/2 কমন নিলে 1 প্লাস মিউ হচ্ছে 1/2 √3, আর এটা হচ্ছে √3। তো ফাইনালি কি হচ্ছে, এটা কেটে গেল 5 ইকুয়ালস টু f/2 ইন্টু এটা কেটে গেল হাফ মানে 3/2। তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে, 4 5 20/3 কেন এলো আবার, বাই 2 হলে ঠিক চলে আসতো, কিছু একটা গন্ডগোল হয়ে গিয়েছে। এখানে বলেছে এফ এর সর্বাধিক যে মানের জন্য বস্তুটি গতিশীল হবে না, মানে স্থির থাকবে, বস্তুটা স্থির থাকা মানে হচ্ছে চারিদিকের ফোর্সগুলো ইকুয়াল হবে। তো ঠিক আছে, চলো আর একবার আমরা এটাকে ক্লিয়ারলি ভাবি। দেখো, এখানে বস্তুটা স্থির থাকবে মানে চারিদিকের ফোর্সগুলো ক্যান্সেল করবে, ঠিক আছে? ক্যান্সেল যদি করে, আমরা প্রথমে উলম্বভাবে ভাবি, উলম্ব বরাবর যদি ভাবি, নিচের দিকে কাজ করছে এমজি আর ওপর দিকে কাজ করছে আর প্লাস √3, ওপর দিকে তো নয়, নিচের দিকেই কাজ করছিল √3/2/f। আচ্ছা, ওখানে ভুল করেছি,
সরি, তাহলে ওপর দিকে কাজ করছে শুধু আর, নিচের দিকে কাজ করছে mg প্লাস √3/2f। ঠিক আছে, এম এর মান বসিয়ে দিই, এম এর মান √3, জি এর মান 10 প্লাস √3/2f হলো। আর অনুভূমিকভাবে কি কাজ করছে, অনুভূমিকভাবে কাজ করছে f ইকুয়ালস টু f cos 60 মানে f/2। ঠিক আছে, এবার f ইকুয়ালস টু কি, মিউ আর। আর এর জায়গায় আমরা বসিয়ে দিই এইটা, আর এর জায়গায় হচ্ছে আচ্ছা মিউ এর মানটাও বসিয়ে দিলে হয়। মিউ এর মানটা আমাদের দেওয়া রয়েছে 1/2√3, আর আর এর মান হচ্ছে আমাদের √3 × 10 প্লাস √3/2f ইকুয়ালস টু f/2। এই √3 দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে 5, এটা √3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে f/4 ইকুয়াল টু f/2। এখানে বিয়োগ করে দাও, তাহলে 5 ইকুয়ালস টু f/2 মাইনাস f/4, 4 2 f/4, তাহলে f ইকুয়ালস টু 4×5=20 নিউটন। অ্যান্সার হয়ে গেল অপশানে 2, 5, 2 দিয়ে 4, ওটা f/2, f/2 থেকে f/4 বাদ দিলে f/4, 4×20। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি সদৃশ মুদ্রাকে একটির ওপর অপরটি একটি রেকর্ডের একই স্থানে রেখে ন্যূনতম কত কৌণিক কম্পাঙ্কে, এইখানে রাখা হয়েছে মুদ্রা দুটো একটার উপর একটা, কৌণিক কম্পাঙ্ক কত হলে একসাথে ছিটকে বেরিয়ে যাবে। তো ছিটকে বেরিয়ে যাওয়ার জন্য এখানে অ্যাকচুয়ালি অপকেন্দ্র বল দায়ী। অপকেন্দ্র বলের এক্সপ্রেশন হচ্ছে m⍵²r, যদি এই ডিস্টেন্সটা r। ঠিক আছে, এদিকে কাজ করছে। এবারে তাকে আটকে রাখে কে, ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বল ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু কি, মিউ আর। আর এর মান কত এখানে 2mg, দুটো মুদ্রা আছে 2mg। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এইটা এখানে ইকুয়াল করলাম, তাহলে ω² সমান কি হচ্ছে দেখো 2mg মিউ বাই আর, 2mg মিউ বাই আর। তাহলে ওমেগার মান হলো mm কেটে গিয়েছে, তাহলে 2 এখান দিয়ে আমরা কি পাচ্ছি দেখো 2μg/r, 2μg/r মানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 1000 কেজি ভরের একটি গাড়ি বেগ এত, তাহলে এম হচ্ছে 1000 কেজি, একটা গাড়ি আছে, সেই গাড়ির বেগ দিয়ে দিয়েছে 10 মিটার/সেকেন্ড। ইঞ্জিনের সামনের দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে 1000 নিউটন, আর ঘর্ষণ বল কাজ করছে পিছন দিকে, সেটা হচ্ছে 500 নিউটন। বলছে 10 সেকেন্ড পরের গাড়ির বেগ কত হবে। তো এখানে আমরা 1000 আর 500, তাহলে ত্বরণটা পেয়ে যাব। ত্বরণ হচ্ছে 1000 মাইনাস 500 নেট ফোর্স বাই মাস কত বলেছে 1000 কেজি, তাহলে এখানে হচ্ছে 500/1000, দ্যাট ইজ 0.5 মিটার/সেকেন্ড²। এটা হয়ে গেল আমাদের ত্বরণ। তো এই বেগ জানি, সময় জানি, তাহলে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা যদি কাজে লাগাই, ইউ হচ্ছে 10 আছে, এ হচ্ছে 0.5 আছে, আর টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 প্লাস 5 দ্যাট ইজ 15 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন যাই। বলছে একটি অনুভূমিক টেবিলের ওপর অবস্থিত ডাব্লিউ ওজনের একটি ব্লকের ওপর অনুভূমিক রেখার সঙ্গে থিটা কোণে একটি টান প্রয়োগ করা হলো। এই হচ্ছে আমাদের টেবিল, তার উপর একটা ব্লক আছে যার ওয়েটটা হচ্ছে ডাব্লিউ মানে এমজি, এর সাথে থিটা কোণ করে একটা বল দেওয়া হচ্ছে, টান দেওয়া হচ্ছে থিটা কোণ করে। তো ঘর্ষণ কোণ আলফা হলে সচল করতে প্রয়োজনীয় বল, তাহলে এদিকে হচ্ছে আমাদের এফ কস থিটা কাজ করবে, পারপেন্ডিকুলারলি এফ সাইন থিটা কাজ করবে, নিচের দিকে ডাব্লু মানে ওপর দিকে রিয়াকশন ফোর্স আর কাজ করবে, আর ঘর্ষণ বল এদিকে কাজ করবে। ঠিক, তো এফ ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি এফ কস থিটা, আর ওদিকে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়ালস টু দেখতে পাচ্ছি ডাব্লু, তাহলে আর ইকুয়ালস টু ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। ঠিক, এবার আমরা কি জানি, এফ ইকুয়ালস টু মিউ আর,
এফ এর জায়গায় আমরা বসাচ্ছি এফ কস থিটা, মিউ আর এর জায়গায় বসাচ্ছি ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তো এখান দিয়ে পাচ্ছি এফ কস থিটা ইকুয়ালস টু মিউ ডাব্লু মাইনাস মিউ এফ সাইন থিটা। এফ দুটো একদিকে নিয়ে এসে এফটা যদি কমন নিই ব্র্যাকেটে আমি পাবো কস থিটা প্লাস মিউ সাইন থিটা ইকুয়ালস টু মিউ ডাব্লু। তো এখান থেকে আমরা এফ এর মান কি পেলাম, মিউ ডাব্লু ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এটা পেলাম। এবারে আমাদের কি দিয়ে দিয়েছে, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণের মান আলফা। এটার মানে কি, ঘর্ষণ কোণ কিভাবে আসে না, ঘর্ষণ বল আর রিয়াকশান ফোর্স এদের যদি রেজাল্ট্যান্ট করি এফ আর, তাই যে অ্যাঙ্গেলটা করে সেটা বলে ঘর্ষণ কোণ। এখান থেকে আমরা ট্যান ল্যামডা সমান বলতে পারি এই যে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এফ আর ভূমি হচ্ছে আর। এবার এফের জায়গায় যদি মিউ আর বসাই তো কেটে গিয়ে মিউ চলে আসবে। তাহলে মিউ এর জায়গায় আমি ট্যান ল্যামডা বসাতে পারি, মিউ এর জায়গায় আমি ট্যান ল্যামডা বসাতে পারি। তাহলে মিউ এর জায়গায় যদি ট্যান ল্যামডা বসাই ওপরের মিউটাও চেঞ্জ হবে, তাহলে এটা হয়ে গেল ট্যান ল্যামডা ডাব্লু কস থিটা প্লাস ট্যান ল্যামডাটাকে চেঞ্জ করে দিচ্ছি আর সাইন ল্যামডা বাই কস ল্যামডা সাইন থিটা। ও ল্যামডা এটাও সাইন বাই কস ভেঙে দাও, তাহলে কস দিয়ে গুণ করে দিলে ওপরে থাকবে সাইন ল্যামডা ইন্টু ডাব্লু, আর এখানে হচ্ছে কস থিটা কস ল্যামডা প্লাস সাইন থিটা সাইন ল্যামডা। ঠিক, তাহলে ওপরে রয়েছে আমাদের ডাব্লু সাইন ল্যামডা আর নিচে হচ্ছে কস থিটা মাইনাস আলফা। ও এখানে ল্যামডা নয় আলফা বলেছিল, ঠিক আছে আলফা, ল্যামডাটা আলফা হবে। তো এখানে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে অনুভূমিক তলের ওপর ব্লক বি, একটা ব্লক বি, তাৎক্ষণিক বেগ হচ্ছে ভি, ঠেলে দেওয়া হলো। তো ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলে দিয়েছে। তো যে সময় পরে স্থির হবে, টাইমটা জানতে চেয়েছে, যেখানে ভেলোসিটি অন্তিম বেগ 0। তো এখান থেকে মন্দনটা পেয়ে যাব, সেটা হচ্ছে ভি মাইনাস 0/t, দ্যাট ইজ ভি/টি মন্দন। সেই মন্দনের জন্য দায়ী হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, দ্যাট ইজ মিউ আর। তাহলে হচ্ছে এম এ ইকুয়ালস টু মিউ আর, আর মানে mg। ঠিক, তো এখান দিয়ে আমরা কেটে যাচ্ছি, এর জায়গায় বসাবো ভি/টি, মিউ কেটে গিয়েছে জি। এখান থেকে টাইমটা পেয়ে গেলাম। টাইমটা কত হচ্ছে, টাইম ইকুয়াল টু হচ্ছে ভি/মিউ/জি, ভি/মিউ/জি মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন বলছে একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে। একটা গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে। বলছে গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটির ছাদে স্থির থাকবে। ঠিক, তো এই যদি এ ত্বরণে যায় একটা বল দেবেন, তাহলে একে ছেড়ে ওকে চলে যাবে, ঘর্ষণ বল এফ কাজ করবে, সেই ঘর্ষণ বলটা এখানেও কাজ করবে, তাই তো। সেই এফ ইকুয়ালস টু কী হবে, মিউ ইন্টু আর, আর এখানে কত, আর হচ্ছে 2 ইন্টু জি, আর এফ এখানে কত, এফ হচ্ছে আমাদের এর কী বলেছে, যে সর্বোচ্চ ত্বরণে বাক্সটি স্থির থাকবে। আচ্ছা, এফ এখানে কত, এম এ যদি করি তাহলে এমটা তো কেটেই গেল, এম এ ইকুয়ালস টু 2 ইন্টু, এই এমটা রেখে দিলেই তো হয়, এমটা তো ক্যান্সেল হয়ে যাবে, কী হলো, এটা হয়ে গেল এম কেটে যাবে। তাহলে এ সমান আলটিমেটলি মিউ জি হচ্ছে, তাই না, মিউ হচ্ছে 0.2 আর জি হচ্ছে 10, তার মানে 2। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট হচ্ছে অনুভূমিক রাস্তায় একটা গাড়ি আছে। এই গাড়িটা এদিকে 72 কিমি/আওয়ার বেগে দ্রুতি। তো এটাকে আমাকে মিটারে যদি নিয়ে যেতে চাই 1000 দিয়ে গুণ, আর কিলোমিটারটাকে ঘন্টা 3600 দিয়ে গুণ, দুটো শূন্য কেটে যাবে, 36 × 72, 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, চলঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান দিয়েছে 0.5, থামানোর ন্যূনতম দূরত্ব জানতে চেয়েছে। তো এখানে ঘর্ষণ বলটা আগে বার করে নিই, দ্যাট ইজ মিউ আর, আর মানে হচ্ছে আমাদের 0.5 ইন্টু এম ইন্টু জি হচ্ছে 10 ধরলাম, তার মানে 5m। ঠিক আছে,
তাহলে ত্বরণ ইকুয়াল টু কী হচ্ছে, এফ বাই এম, এম দিয়ে ভাগ করে দিলে এখানে দাঁড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বন্ধনটা পেয়ে গেলাম। তো ন্যূনতম দূরত্ব, তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a যদি কাজে লাগায়, ভি হচ্ছে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ আমাদের দিয়েছে 20, 2a এটা পেয়ে গেলাম 5, আর এসটা বার করতে হবে। তাহলে এস কত হচ্ছে 400 ডিভাইডেড বাই 5 × 10 40। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এর সাথে আমরা 40টা কোশ্চেন করে ফেললাম। নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করবো। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, অ্যান্ড লাইক শেয়ার, সো টেক কেয়ার, থ্যাংক ইউ।